নিশার কুকীর্তির ভিডিও দেখে সব সত্যি জানতে পারল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ব্যাংক ডাকাতদের রীতিমতো পায়ে তীর মেরেছে, আর তারপরেই রাঙা বলে, কিরে তোদের এখন কেমন লাগছে? গুন্ডাগুলো ব্যথায় ছটপট করতে থাকে। তখনই রাঙা বলে, এই যে তোরা ছটপট করছিস শুধুমাত্র তোদের কুকীর্তির জন্য। রোজগার করা, কষ্ট করা কাকে বলে তোরা জানিস? তোরা তো অন্যের টাকায় ফুটানি করতে জানিস। এই যে ব্যাংকের মানুষগুলো যারা যারা এখানে উপস্থিত আছে, তারা সবাই দিন রাত কষ্ট করে নিজেদের উপার্জনের টাকাটা এখানে জমাতে আসে, আর তোরা কি করিস? সেই টাকাটা ওদের কাছ থেকে ছিনিয়ে নিস। এবার দেখ কেমন লাগে। আর এই যে তোর পায়ে যে তীরটা লেগেছে, সেটা ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বার করে দেবে, কিন্তু এই যে তোর এই জিনিসটা হয়েছে, এবারে তুই হাড়ে হাড়ে বুঝবি কেমন লাগে। দাগটা কিন্তু কোনোদিনও মিলবে না। যখনই আবার কোনো বড়সড় কুকীর্তি করতে যাবি, তখন এই দাগটার কথা মনে রাখিস, আর ভাববি প্রত্যেক জায়গাতেই আমার মতন একজন রাঙামতি উপস্থিত থাকবে আর তোদেরকে জব্দ করে দেবে। তখনই ব্যাংকের ম্যানেজার পুলিশ ডাকে আর সবাইকে অ্যারেস্ট করিয়ে দেয়। এরপর ব্যাংকে যারা যারা উপস্থিত ছিল সবাই বলতে থাকে, সত্যি দিদি, আজ যদি আপনি না থাকতেন তো আমরা কোনোভাবেই বাঁচতে পারতাম না, আমাদের টাকাগুলো সব শেষ হয়ে যেত। এরপরে রাঙামতির জন্য গর্ববোধ অনুভব করতে থাকে প্রমিতা, নবারুণ আর একলব্য। একলব্য তখন বলে, সত্যি রাঙামতি, তুমি নিজের জীবন বিপন্ন করে রীতিমতো সবার টাকা সেভিংস করলে। এরপর ম্যানেজার বলে, নবারুণ দা, সত্যি তোমার বৌমার কোনো জবাব নেই, ওনাকে আমরা একটা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। আর এটা শোনার পর একজন বলে, আচ্ছা আজকেই তো আমাদের পাড়ায় বৈশাখী উৎসবের অনুষ্ঠান আছে, তো সেখানে আমরা রাঙা বৌদির জন্য কিছু একটা অ্যানাউন্সমেন্ট করব আর দেবও কিছু একটা। নবারুণ, প্রমিতা তো খুবই খুশি হয়ে যায়। প্রমিতা বলে, সত্যি রাঙা, তোর জন্য যে কতবার গর্ব অনুভব করি সেটা তোকে বলে বোঝাতে পারবো না। আজ তো আমার অনেক ভালো লাগছে, বারবার শুধু মনে হচ্ছে তুই ছিলিস বলেই হয়তো সবকিছু সম্ভব হলো। রাঙা তখন বলে, মা, তোদের বিপদে যদি আমি কাজে লাগতে না পারি তো কে কাজে লাগবে বলতো? আর সব থেকে বড় কথা কি জানিস, তোদের জন্য আমি আমার জীবনটাও হাসতে হাসতে দিয়ে দিতে পারি। এরপর সবাই মিলে রাঙাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর অন্যদিকে দেখা যায় ময়না, তারপর সভ্য বিকেলবেলায় অনুষ্ঠানে কিভাবে পারফরমেন্স করবে সেটা নিয়েই গল্প আড্ডা করতে থাকে। আর তখন বৃন্দা তো শুনে অনেক বেশি রেগে যায় আর বলে, আমি আর সহ্য করতে পারছি না, তোমরা দয়া করে চুপ করো। এরপর সাত্তকীও চলে এসেছে আর বলে, ময়না, তুমি অনুষ্ঠানে কোনোভাবেই যাবে না। ময়না তখন বলে, কেন যাব না? আমি যাবই। এর মধ্যেই পাঞ্চালি এসে সবাইকে খবরটা দেয় ব্যাংকে ডাকাত পড়েছে, আর মা বাবা তো ওই ব্যাংকেই টাকা তুলতে গেছিল। আর এটা নিয়েই বেশ খুশি হয়ে গেছে সাত্তকী, আর বলে, বেশ হয়েছে, এই রাঙাটাকে যদি এইবার বাড়ি থেকে বার করতে পারি তাহলে আরো আমার আনন্দ হবে। এর দিকে দেখা যায় অঙ্কুরকে একটা দায়িত্ব দিয়েছিল রাঙা, নিশার ওপরে ফলো করতে। নিশা তো হাঁটতে শুরু করেছে রাস্তা থেকে, আর নিশার পেছন পেছন যেতে থাকে অঙ্কুর। অঙ্কুর মনে মনে ভাবে, আমাকে একটা সেরা কাজের দায়িত্ব দিয়েছে রাঙা, আমার তো এই ডিটেকটিভগিরি করতে দারুণ লাগছে। এরপর ভিডিওটা অন করে ফোনের, আর সেখানে দেখা যায় একজন মেয়ে এসে কথা বলতে থাকে নিশার সাথে, যা দেখার পরে অবাক হয়ে গেছে অঙ্কুর। আর সেই মেয়েটাকে দেখতে ছেলেদের মতন, কারণ সে ছেলেদের ছদ্মবেশ নিয়ে এসেছে। আর অঙ্কুর তো সেটা খুব ভালোভাবেই ক্যাপচার করে নিয়েছে, কিন্তু হুট করেই পাঞ্চালি ফোন করে দিয়েছে আর সেই জন্য ক্যামেরা বন্ধ হয়ে যায়। অঙ্কুর তখন ফোন ধরেই বলে, তুমি কি আর সময় পেলে না ফোন করার? একটা ইম্পর্টেন্ট কাজ করছি আর তোমাকে এখনই ফোন করতে হলো? পাঞ্চালি তখন বলে, আরে বাবা, দরকার আছেই তো, তার জন্যই তো ফোনটা করেছি। তুমি জানো মা বাবা যে ব্যাংকে গেছে আজকে, সেই ব্যাংকে ডাকাত পড়েছে। আর এটা শোনার পর অঙ্কুর বলে, কি বলছো নাকি? আমি এক্ষুনি আসছি। এদিকে নবারুণ, প্রমিতা, রাঙা সবাই তো বাড়িতে চলে এসেছে। আর সাত্তকী বলে, বাবা তুমি হাসছো, আমরা যে শুনতে পেলাম যে ডাকাত পড়েছে। তখনই নবারুণ বলে, হ্যাঁ ডাকাত তো পড়েছিল, তবে সেই ডাকাতকে আমরা সব দফা রফা করে দিয়েছি। আর এটা শোনার পরে তখনই রাঙা ভাবে যে এটা যদি রাঙা আজকে না করতে পারতো তাহলে বড়বাবুর জমানো যেটুকু টাকা পয়সা ছিল সব ওই গুন্ডাগুলো নিয়ে চলে যেত। এর মধ্যেই রাঙার প্রশংসা করতে শুরু করেছে প্রমিতার, বলে, রাঙাই তো নিজের জীবনের তোয়াক্কা না করে গুন্ডাগুলোর পায়ে এমনভাবে তীর মারলো, একের পর এক গুন্ডা মাটিতে পড়ে গেল, ব্যথায় ছটপট করতে থাকলো, আর তারপর পুলিশ এসে ধরে নিয়ে চলে গেল। তখনই ময়না বলে, বাবা রাঙা,
তোমার একটুও ভয় লাগলো না? আমি হলে তো ওখানে ভয়েই পুরো জড়সড় হয়ে যেতাম। রাঙা তখন বলে, যদি আমি ভয় পেতে থাকি তাহলে আমি কোনোদিনও কিছু করতে পারবো না। ভয়কে জয় করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর তার জন্য যতটাই কষ্ট করি না কেন করতে হবে। এদিকে প্রমিতা বলে, রাঙা আজ তোরও অনেক বেশি কষ্ট হয়েছে, তুই যা গিয়ে একটু বিশ্রাম নে। এরপর তো সবাই চলে যায়, আর অন্যদিকে অঙ্কুর রাঙার সাথে কথা বলতে চলে আসে। এর মধ্যেই নবারুণ টাকাগুলোকে আলমারির মধ্যে রেখে দিচ্ছে। প্রমিতা বলে, কিছু ভাবলে টাকা দিয়ে কি করবে? নবারুণ বলে, দেখো বাকি টাকাটা তো ফিক্সড করতেই হবে, আর কিছু টাকা দিয়ে ভাবছি ঘরের রংটা করাবো, ঘরের কিছু কিছু জায়গায় মেরামত করব। তখন প্রমিতা বলে, হ্যাঁ সেটা করলেও ভালো হবে। ঘরের মধ্যে এত টাকা রয়েছে এটা জেনে প্রমিতার তো খুব খারাপই লাগে, কারণ এটাও জানে ঘরে যারা রয়েছে তারা অনেকেই হাত সাফাই করতে ভালো মতনই জানে। বৃন্দা লুকিয়ে লুকিয়ে সবটা দেখে নেয়, আর সুব্রতকে ফোন করে বলে দেয়, বাড়িতেই এতগুলো টাকা রয়েছে, আর আমি চাইলে এখান থেকেই সম্ভব। আজ বৈশাখী অনুষ্ঠানে সবাই মিলে চলে যাবে, বিকালবেলা থেকে রাত পর্যন্ত পুরো বাড়িটা ফাঁকা থাকবে, আর তখনই আমাদের সুযোগটা নিতে হবে। এর মধ্যেই অঙ্কুর বলে, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। এরপর ভিডিওটা অন করে দিয়েছে, যেখানে আহিরি রয়েছে আর রয়েছে নিশা। আহিরি বদলে যায়নি, উল্টে রাঙার ওপরে এখনো বদলা নিতেই চাইছে। আর এদিকে রাঙা ভালো করে ভিডিওটা দেখতে থাকে। অঙ্কুর তখন বলে, এখানে একটা মেয়ে রয়েছে যে নিশার সাথে কথা বলতে এসেছে, আমার তো এটাই মনে হচ্ছে, কিন্তু সে ছেলেদের পোশাক পরে এসেছে। তখন রাঙারও ঠিক এটাই মনে হয়, কিন্তু রাঙা তখন ভাবে কে হতে পারে এটা যে আহিরি, রাঙা কিন্তু এখনো সেটা বুঝতে পারছে না। তার মধ্যে রাঙা চেষ্টা করছে আসলেই কে অপরাধী সেটা খুঁজে বার করার। তার মধ্যে সবাই মিলে চলে গেছে অনুষ্ঠানে, আর সেখানে একটা মিটিং হতে থাকে, কে কোন দায়িত্বটা নেবে। বৃন্দা আর ময়না দুজনাই উঠে পড়ে লেগেছে এবারে কিছু দায়িত্ব নেবে বলে। তখন অনেকেই পাড়ার লোকজন বলতে থাকে, হ্যাঁ ওদেরকে দায়িত্ব দেওয়া যেতেই পারে, ওরা নতুন সদস্য বলে কথা, আমাদের কোনো অসুবিধা হবে না। এরপর রাঙা সবার জন্য চা নিয়ে আসে আর বলে, নাও সবাই চা খেয়ে নাও, চা না খেলে কি আর মিটিংটা জমে নাকি? তাই এর মধ্যেই অনেকেই বলে, আজকে রাঙামতি যা করেছে না, তার জন্য ওকে যতই বাহবা দিই না কেন সবটাই কম হয়ে যাবে। ব্যাংক ডাকাতির হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, না হলে আমাদের সর্বস্ব আজকে চলে যেত। সত্যি কথা বলতে গেলে রাঙার মতন বৌমা কিন্তু সবাই পায় না নবারুণদা। তুমি কিন্তু অনেক লাকি যে রাঙামতির মতন একজন মেয়েকে পেয়েছো, আর আমার কিন্তু অনেক ভালো লাগছে। তখনই নবারুণ বলে, হ্যাঁ সত্যি রাঙার মতো ট্যালেন্টেড মেয়ে হয় না, ও যেভাবে নিজের জীবনের পরোয়া না করে আমাদেরকে বাঁচিয়েছে তার জন্য আমরা ওর কাছে ঋণী। এর মধ্যেই বৃন্দা ভাবে, তোমরা যতই রাঙার প্রশংসা করো না কেন, আজ তো কোনোভাবেই আর তোমরা নিজেদের টাকাকে বাঁচাতে পারবে না। ওই টাকার উপরে যখন আমার নজর গেছে, ওই টাকা এখন থেকে শুধু আমার হবে, আমি আর অন্য কারোর ওই টাকা হতে দেব না। রাঙা বাড়িতে নেই, বাড়িতে কেউই নেই, আর এই সুযোগটাই নিতে চেয়েছে বৃন্দার লোকজন লাগিয়ে নবারুণ আর প্রমিতার আলমারি থেকে ওই টাকাগুলো সরানোর প্ল্যান করে ফেলেছে, যাতে বৃন্দার কাছে সমস্ত টাকা চলে আসে আর বৃন্দা বেশি বেশি করে শপিং করবে, খাওয়া দাওয়া করবে, ঘুরতে যাবে, এরকমটাই ভাবতে থাকে।